আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসানসোলের আইনজীবীরা আমরা আজ এখানে গান্ধী মূর্তির পাদদেশে একত্রিত হয়েছি। আপনারা জানেন আরজি করের যে মহিলা ডাক্তার তার যে নির্মমভাবে ধর্ষণ এবং তাকে খুন করা হয়েছে সেই ঘটনার আমরা আজ এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে স্বাধীনতার এতদিন পরেও যেখানে এইভাবে সমাজে দিনের পর দিন ধর্ষণ খুন হয়ে যাচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। অতীতে আমরা দেখেছি যে রাস্তাঘাটে বা কোনো জঙ্গলে বা অন্য কোথাও নারীরা সুরক্ষিত নয়, ধর্ষিতা হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। কিন্তু একটা সরকারি হসপিটাল, যেখানে একটা সরকারি প্রতিষ্ঠানে একজন ডাক্তার, যাদেরকে সমাজের এলিট সেকশন বলা হয়, আমরা জানি যে একজন ডাক্তার তার একটা নির্দিষ্ট শিক্ষাগত মান থাকে, সেখান থেকে সে একজন ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার বা একজন অ্যাডভোকেট এই জায়গায় পৌঁছান। এদেরকে সমাজের এলিট সেকশন বলা হয়। সেরকম একটা সেকশন বিলং করে একজন মহিলা, সেই মহিলা ডাক্তারকে তার চাকরির জায়গায় যেভাবে নির্মমভাবে হত্যা এবং খুন হতে হয়েছে, এই লজ্জা ঢাকার নেই। এই লজ্জা আমাদের সবার লজ্জা। আজকে আমরা কোথায় সুরক্ষিত নারীরা? আমরা আজকে এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি যে আমরা তো আমাদের কাজের জায়গাতেও তাহলে সুরক্ষিত নই। আর কতদিন এই জিনিস চলবে? কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন যে নারী পুরুষ সবাই সমান। এই সমাজ সৃষ্টিতে নারী পুরুষ সবার সমান অধিকার আছে। আমরা বলি যে নারী হচ্ছে অর্ধেক আকাশ, কিন্তু কার্যক্ষেত্রে সমাজে আজও নারীদেরকে কি চোখে দেখা হয় এই ঘটনা তা প্রমাণ করে। সর্বত্র এই প্রশ্ন তোলা হয়, এখানেও এই প্রশ্ন তোলা হচ্ছে যে সে একা ওই ঘরে সে কেন গেছিল বিশ্রাম নিতে। সে নারীদের পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়, নারীদের আচার আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। আজকে এই ঘটনাগুলো, এই প্রশ্নগুলো তোলার কি আর কোনো জায়গা আছে? আজ যেখানে একজন ডাক্তার এইভাবে নির্যাতিত হচ্ছে, সেখানে আমরা যদি এখনো এই জায়গাতে থেমে থাকি তাহলে আমরা আর কবে ন্যায় দেব? এছাড়াও না, আমরা কিছুই দেখছি না যে সেভাবে কোনো তদন্ত এগোচ্ছে বা দোষীরা শাস্তি পাচ্ছে। যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনা ঘটে যাওয়ার পরেও যেখানে 5,000 6,000 মানুষ আরজি করে ঢুকে রাতের অন্ধকারে গত দুদিন আগে যেভাবে ভ্যান্ডালিজম চালিয়েছে, প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, সেখানে বোঝাই যায় যে এই ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং সমস্ত প্রমাণকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমরা কিভাবে বুঝবো যে প্রশাসনের সদিচ্ছা আছে এই ঘটনায় দোষীদের ধরার, যেখানে প্রশাসনের চোখের সামনে ঘটনা ঘটেছে? আপনারা জানেন এখন আরজি করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা থাকা সত্ত্বেও যেভাবে ভ্যান্ডালিজম চললো এবং প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, তাতে আমরা প্রশাসনের উপর কি করে ভরসা রাখবো? আজকে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হচ্ছে ধর্ষকদের ফাঁসির দাবিতে। আপনারা ভাবুন তাহলে কোন জায়গায় চলে গেছে? তিনি তো প্রশাসনিক প্রধান, অথচ তাকে রাস্তায় নামতে হচ্ছে। তাহলে আমরা এই দেশে মহিলারা এই রাজ্যে কি করে সুরক্ষিত আমরা বলবো? আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে উপযুক্ত তদন্ত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। একজন আসামি ধরা পড়লো, এখনো তাকে ইন্টারোগেশন করে পুলিশ বের করতে পারলো না যে তার সাথে কারা জড়িত ছিল। আজ এতদিন হয়ে গেল, তাহলে এরপরেও কি মানুষ কি করে বিশ্বাস রাখবে? আজ মানুষ বিশ্বাস রাখতে পারছে না বলে সাধারণ মানুষ আজকে কাতারে কাতারে নিজেদের নিরাপত্তার দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আপনারা দেখেছেন রাত্রে মেয়েরা রাত দখল করো প্রোগ্রাম কিভাবে পশ্চিমবঙ্গের বুকে কি রকম ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আমি তৃষ্ণা রায়, আসানসোল কোর্টের আইনজীবী।